আমাদের দেশের লাইফ লাইন যদি বলতে হয় তো লাইফ লাইন কি? লাইফ লাইন হলো ভারতীয় রেল। পৃথিবীর আর কোনো দেশে এতটা জায়গা জুড়ে এত বড় রেলপথ নেই। তো আমাদের দেশকে যদি দুর্বল করতে হয়, আমাদের দেশে যদি কোনো রকম কোনো মানে অস্বস্তিতে ফেলতে হয় দেশকে, তাহলে শত্রুর টার্গেট থাকবে সব সময় রেলপথ। এতদিন তাই থেকে এসেছে। যত সময় যাচ্ছে তত এই রেলপথকে আরও সুরক্ষিত করতে হবে, আরও নিরাপদ করতে হবে। রেল যাত্রী যারা, তাদের সুরক্ষার কথা ভাবতে হবে। আর সেই জন্যই এবার 4টে নতুন কৌশল নেওয়া হয়েছে। 4টে নতুন কৌশল। কি এই 4টে কৌশল? 4 দাওয়াই। 1, রেলের ট্র্যাকে লাইভ ক্যামেরা থাকবে। 2, স্টেশনে ক্যামেরা থাকবে, যে ক্যামেরায় ফেস রিকগনিশন সিস্টেম থাকবে। 3, দুটো স্টেশনের মধ্যে সেখানেও ক্যামেরা থাকবে। এবং আরপিএফ আধিকারিক হেঁটে লাইন পরীক্ষা করবেন সপ্তাহে 1 দিন। এক এক করে আমরা আপনাদের এই 4টে পদ্ধতি কিভাবে কাজ হবে, কিভাবে রেলের নিরাপত্তা বাড়ানো হবে, আমরা আপনাদের দেখাতে থাকব। তবে প্রথমে দেখাবো এমন একটা ফুটেজ, যে ফুটেজ হয়তো আপনারা এর আগে দেখেননি। এক্সক্লুসিভ ফুটেজ। আমরা বলছিলাম না যে রেলের ট্র্যাক, সেই ট্র্যাকে ক্যামেরা রাখা থাকবে, যাতে ট্রেনের কামরার নিচে যদি থাকে কিছু, তাহলে সেগুলো ধরা পড়ে যাবে। আপনাদের সেই ভিজুয়াল দেখাবো, সেই ফুটেজ আমাদের কাছে আছে। দেখুন, এই ক্যামেরাটা রাখা থাকে কোথায়? রেলের ট্র্যাকে। মানে আপনি যেটা দেখছেন, আপনি রেল লাইন থেকে উপরের দিকটা দেখছেন। এবার দেখুন ট্রেন এলো, ট্রেনের নিচটা পুরো দেখতে পাচ্ছেন। অর্থাৎ যদি কেউ মাদক পাচার করার কথা ভাবে, অস্ত্র পাচার করার কথা ভাবে, মানব পাচার করার কথা ভাবে, বা যদি কোনো বিস্ফোরক রাখার কথা ভাবে রেখে, তাহলেও এই নিচের ক্যামেরা সেই ছবি ধরে ফেলবে। এবং শুধু ধরে ফেলবে না, লাইভ স্ট্রিমিং, লাইভ কন্ট্রোল রুমে সরাসরি ছবি পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ কোনো ডিলে হবে না, রিয়েল টাইম অ্যাকশন। যে মুহূর্তে এখানে দেখা যাচ্ছে, সেই মুহূর্তে কন্ট্রোল রুমে দেখিয়ে দেওয়া হবে যে এখানে কিছু একটা দেখা যাচ্ছে যেটা এই রেকের নিচে আছে। সঙ্গে সঙ্গে পরের স্টেশনে এই ট্রেন থামানো হবে এবং নির্দিষ্ট এই রেকের নিচে খুঁজে বার করা হবে যে সেটা কি জিনিস যা ক্যামেরায় ধরা পড়লো। হতে পারে অস্ত্র, হতে পারে মাদক। এই ক্যামেরাকে বলছে আন্ডার ফ্রেম ক্যামেরা। এই আন্ডার ফ্রেম ক্যামেরা কিভাবে কাজ করবে? আন্ডার ফ্রেম ক্যামেরা রেলের ট্র্যাকে রাখা থাকবে। এই ক্যামেরা রেলের ট্র্যাকে থেকে নিচ থেকে রেলের ছবি তুলবে। এই ক্যামেরা আন্ডার ফ্রেম ক্যামেরা, যা একদম রেলের ট্র্যাকে থাকবে, নিচে থাকবে। ট্র্যাকে ক্যামেরা বসানোই থাকছে এখানে ট্র্যাকে, এবং এর কানেকশন থাকছে পুরোপুরিভাবে কন্ট্রোল রুমের সঙ্গে, যাতে এখান থেকে যা যা ফুটেজ পাওয়া যাচ্ছে সেই সব ফুটেজ ডাইরেক্ট কন্ট্রোল রুমে পাঠানো যায়, একদম রিয়েল টাইম। এবং নিচের সব কিছু, একটা ট্রেনের নিচের সব কিছু ধরা পড়ে যাবে এই ক্যামেরার মাধ্যমে। মাদক থাকতে পারে অস্ত্র পাচারের জন্য, মানব পাচারও তো হতে পারে, ধরা পড়ে যাবে। এটা গেল 1 নম্বর। আরও একটা গুরুত্বপূর্ণ দিক আমরা দেখেছি যে স্টেশনে, মূলত জাংশনগুলোয়, বড় স্টেশনগুলোয়, সেখানে এত ভিড় থাকে সবসময়, অপরাধীরা অপরাধ করে চট করে ভিড়ের মধ্যে মিশে যেতে পারে। এবার থেকে সেটা আর সম্ভব হবে না। তার কারণ সেখানে ফেস রিকগনিশন ক্যামেরা ইনস্টল করা হচ্ছে। অর্থাৎ এমন ক্যামেরা, যে ক্যামেরায় ফেক রিকগনিশন সিস্টেম থাকবে। তো এই ক্যামেরা কেমন ক্যামেরা? এই ক্যামেরা কিভাবে কাজ করবে? এই ক্যামেরা একটা বিশেষ ধরনের ক্যামেরা। এটা একটা সিস্টেম রাখা থাকে এই ক্যামেরায়, যে ক্যামেরায় কোনোভাবে হাই রেজলিউশন, যে কোনো হাই রেজলিউশনের মুখ স্ক্যান করতে পারে। মানে ভিড়ের মধ্যে প্রচুর মানুষ, প্রত্যেকের মুখ স্ক্যান করে ফেলবে, আলাদা আলাদা করে প্রত্যেকের মুখ স্ক্যান করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে স্ক্যান করবে
তা রিয়েল টাইম, অর্থাৎ স্ক্যান করতে করতে পুলিশের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের সঙ্গে ম্যাচ করাতে থাকবে। এবার ডেটাবেসে, পুলিশের ডেটাবেসে মানে পুলিশের খাতায় যদি কারো নাম থাকে, কেউ যদি দাগি অপরাধী হন, হ্যাঁ, আগে থেকে খাতায় তার নাম রয়েছে পুলিশের, তাহলে সেই মুখের সঙ্গে তার যে ছবি তোলা থাকবে সেই ছবির সঙ্গে এই মুখ ম্যাচ করিয়ে ফেলতে পারবে এবং চট করে ধরে ফেলবে। তো স্টেশনে কেন, স্টেশনে কেন? তার কারণ ওই যে বললাম, ভিড়ের মধ্যে অপরাধী লুকিয়ে থাকতে পারে, নিজেকে আড়াল করে রাখতে পারে ভিড়ের মধ্যে থেকে। এই যে স্টেশনের এত ভিড়ের মধ্যে থেকে ঠিক চট করে ধরে ফেলতে পারবে যে অপরাধী, আগে থেকে খাতায় নাম আছে, এবং পুলিশের খাতায় নাম যদি থাকে তাহলে আর ভিড়ের মধ্যে থেকে বিপদ এড়ানো যাবে না, ঠিক ধরা পড়ে যাবে। অন্য কোথাও অপরাধ করে হয়তো পালিয়ে এসেছে, স্টেশনে রয়ে গেছে, না, আর সম্ভব নয়, এবার থেকে ধরা পড়ে যাবে। তার কারণ অন্তত প্রায় 600-র মতো, 570-এরও বেশি ফেস রিকগনিশন ক্যামেরা বিভিন্ন স্টেশনে লাগানো হচ্ছে। স্টেশনের ভিড়ে তো অপরাধী ধরা পড়বেই, কিন্তু তার পাশাপাশি যদি রেল লাইনে কেউ নাশকতার চেষ্টা করে, যদি কেউ মাইন রাখে, যদি কেউ বোমা রাখে, যদি কেউ লাইন উপড়ে দেয়, ধরা পড়ে যাবে। কারণ দুটো স্টেশনের মাঝখানেও এবার ক্যামেরা থাকবে। এই ক্যামেরা হবে সোলার বা ব্যাটারি চালিত। কেন সোলার বা ব্যাটারি চালিত? তার কারণ এক্ষেত্রে যাতে কোনো তারের মাধ্যমে কানেকশন না দিতে হয়, বিদ্যুতের কানেকশন না নিতে হয়, যাতে কোনোভাবে স্টেশনের সঙ্গে যোগাযোগ না রাখতে হয়, প্রয়োজন মতো এক জায়গা থেকে ক্যামেরা আরেক জায়গায় সরিয়ে রাখা যেতে পারে, যেখানে মনে হবে স্পর্শকাতর সেখানে আবার ক্যামেরা লাগানো যেতে পারে। এই মোবিলিটি যাতে থাকে, সহজে যাতে সরানো যায় ক্যামেরা, তার জন্য সোলার বা ব্যাটারি চালিত ক্যামেরার ব্যবহার করা হবে। রেলওয়ে ট্র্যাক, আপনাদের বারবার বলছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের দেশের লাইফলাইন। তাই রেলওয়ে ট্র্যাকে যেমন ক্যামেরা থাকবে রেকগুলোয় নজরদারি করার জন্য নিচ থেকে, ঠিক তেমনই ট্রাকে কোথাও গন্ডগোল আছে কিনা তা দেখার জন্য, এবং আশপাশে কোনো সন্দেহভাজন কেউ আছেন কিনা সেগুলো নজরে রাখার জন্য প্রতি সপ্তাহে একবার করে হেঁটে যিনি আরপিএফ এর আধিকারিক আছেন তিনি লাইন পরীক্ষা করবেন। হেঁটে নজরদারি হবে এবার থেকে। FRS जैसे फेशियल रिकॉग्निशन सॉफ्टवेयर इसको फुल कहते हैं। हमारे पास अगर 6700 के आसपास कैमरे हैं तो अबाउट 754 कैमरे जो हैं उसमें FRS की फैसिलिटी लगी। इसका सबसे बड़ा एडवांटेज हमको ये हो जाता है कि कोई भी क्रिमिनल जिसकी फ़ोटो हमारे पास है और वो कैमरे के क्षेत्र में आता है तो हमको एक अलर्ट आ जाता है। तो उससे जो क्रिमिनल्स हैं, जो एंटी सोशल एलिमेंट्स हैं, उन पर हमारी निगाह बहुत पैनी हो गई। और एक हम लोगों ने टेक्निकल इम्प्रूवमेंट किया कि जो भी ट्रेन्स उधर से जा रही हैं उसका अंडर फ्रेम, ट्रेन का जो अंदर का पोर्शन है, अंडर फ्रेम जिसको हम लोग कहते हैं, उधर के चेकिंग जो है वो कई बार डिफिकल्ट होती थी। तो उसमें हम लोगों ने नया सिस्टम स्टार्ट किया है। ट्रैक पे कैमरा लगा के वो कैमरे का फीड लाइव जो है डेस्कटॉप पे या लैपटॉप पे आता है और लाइव मॉनिटरिंग आरपीएफ स्टाफ कर रहा है कि पूरे सेक्शन में एक बार आरपीएफ हफ्ते में जरूर जा रहा है पैदल, और उसमें पूरा चेक कर रहे हैं कि वहां पर कोई अनआइडेंटिफाइड कैमरा तो किसी ने नहीं लगा दिया, किसी ने अगर कोई ऐसा मटेरियल रखा है जो सबोटेज के लिए यूज़ किया जा सके, वैसा तो कुछ नहीं है। हम स्वयं इन चीज़ों को इंस्पेक्शंस में मॉनिटर करते हैं और इस चीज़ से सेक्शनल सिक्योरिटी बहुत इम्प्रूव हो गई।
রাজ্যে সরকার বদলের পর একদিকে যেমন রেল প্রকল্পের কাজে গতি এসেছে, ঠিক একই রকম ভাবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও রেল আধিকারিকদের বক্তব্য, তারা যে ধরনের পদক্ষেপগুলি গ্রহণ করতে চাইছেন সেই পদক্ষেপগুলো গ্রহণ করার উপযুক্ত সময়ও বর্তমানে রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে সীমান্তবর্তী এলাকায় কোনো ধরনের নিরাপত্তা সংক্রান্ত ফাঁক ফোকর তারা রাখতে চাইছেন না। তাই প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি যারা রেলরক্ষী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদেরকেও আরো বেশি করে নজর দিতে বলা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।